বাবা, তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে? তুমি বলতে না এই লাঠি পথ দেখাবে? দেখো, আজ আমার চারপাশে শুধু অন্ধকার। আমি কি করব বাবা? আমি কোথায় যাব? মা সোহা, নে মা, খাবারটা খেয়ে নে মা, খেয়ে নে। বাবা, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, কাশছো এত। এই সামান্য রুটিটা তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। না রে মা, তুই খা। তোকে সুস্থ হয়ে যে অনেক দূরে যেতে হবে। আবার তো বয়স হয়েছে রে, আবার খিদে কম। তুই খেয়ে নে মা, খেয়ে নে। আমাদের এই কষ্ট কবে শেষ হবে বাবা? মা চলে যাওয়ার পর থেকে তুমি এত খাচ্ছ, তাও দুবেলা দুমুঠো ভাত জোটে না। সৃষ্টিকর্তা কেন আমাদের এত পরীক্ষা নিচ্ছে বাবা? কষ্টের পরেই তো সুখ আসে মা। সততার ধৈর্য হলো মানুষের আসল সম্পদ। কখনো কারো ক্ষতি করবি না, দেখবি সৃষ্টিকর্তা নিজেই তোকে পথ দেখাবে, বুঝলি তো? এই যে কাঠুরে, বলি, এই ভাঙা পুরনো মরা বাঁশের লাঠিটা বগল দাবা করে প্রতিদিন কোথায় ছোট? এই লাঠি দিয়ে বাঘ মারবে নাকি? আরে সজলদা, ভাঙা ঘরের তো ভাঙা লাঠি সম্বল হবে। বাপ মেয়ের যা অবস্থা, কয়েকদিন পর এই লাঠি চিবিয়েই খেতে হবে। তোমরা আমার বাবাকে নিয়ে এভাবে কেন কথা বলছো? আমার বাবা সৎ পথে কষ্ট করে টাকা রোজগার করে, কারো দয়া নেয় না। মুখে মুখে বড্ড তর্ক শিখেছিস। ভিক্ষের চাল খাস, আবার তেজ দেখাস। দূর হ এখান থেকে, দূর হ। চল মা, চল এখান থেকে, আর কথা বাড়াস না। চল চল। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ মা, কর। কি বলবি? গ্রামের সবাই এই পুরনো লাঠিটা নিয়ে এত হাসাহাসি করে, তাও তুমি এটা কেন ফেলো না? এটা তো কোনো কাজেরই না, ভাঙা একটা লাঠি বাবা। মারে, সব জিনিসের মূল্য বাইরে থেকে দেখে বোঝা যায় না। এই লাঠিটা আমার বাবা আমাকে দিয়েছিল। এর মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। আমার বাবার হাতের জিনিস তো। শান্তি? একটা কাঠের টুকরো কিসের এত শান্তি বাবা? যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, তুই একা হয়ে যাবি, সেদিন এই লাঠিটাই তোকে পথ দেখাবে মা। এটা শুধু লাঠি নয়, এটা আমাদের ভালোবাসা। আমি না থাকলেও এর যত্ন করিস মা, কেমন? এর যত্ন করিস। সোহা মা, সোহা, আমি কাঠ কাটতে চলে গেলাম রে মা, কেমন? কাঠ কাটতে চলে গেলাম। বাবা, ভাত তো প্রায় হয়ে এসেছে, আর একটু অপেক্ষা করো, এখনই রান্না হয়ে যাবে বাবা। না রে মা, বেলা চড়ে এলে কাঠ কাটতে খুব কষ্ট হয়ে যায়। আমি এসে খাবার খাবো। এখন চলি রে, চলি। আচ্ছা বাবা। আজ বনের অনেক গভীরে যেতে হবে। ভালো কাঠ না আনলে আজ মহাজন 1 টাকাও দেবে না। সোহা কাল রাতে বলেছিল ঘরের চাল শেষ আজ, ঘরের জন্য চালও কিনতে হবে। বাবা, বাবা আজ না খেয়ে চলে গেল। আর একটু সকাল করে উঠলে বাবা 4টে খেয়ে যেতে পারতো। ওমা, বাবা তো আজ তার সাধের লাঠিটাই ফেলে গেছে। প্রতিদিন তো এটা সাথে নাই, আজ কেন রেখে গেল? বুকটা কেমন যেন কাঁপছে আমার। বাবা আজ লাঠিটা রেখে যাওয়ায় আমার তো অস্থির লাগছে কেন? আজ জঙ্গলটা একদম নিস্তব্ধ মনে হচ্ছে। আজ পাখিদের ডাকও যেন থেমে গেছে। আজ একটু সকাল সকাল বাড়ি ফিরতে হবে। সোহার আজ জন্মদিন, ওর জন্য আজ একটা ভালো জামা কিনে নিয়ে গিয়ে ওকে চমকে দেব। হঠাৎ গাছের পাখিগুলোর কি হলো? এমন ছটফট করছে কেন? ওরে বাপরে, বাঘ বাঘ! আবার লাঠিটা! ও সৃষ্টিকর্তা, আজ আমি লাঠিটা ঘরে ফেলে এসেছি। আজ যে আবার রক্ষা নেই, রক্ষা নেই, আবার রক্ষা নেই। বাবার কি হলো? এখনো ফিরছে না কেন আজ? রোজ তো দুপুরের পর পরই চলে আসে। কাকা, আমার বাবা কই? বাবা তো এখনো ফিরলো না। আজ বাবা আপনাদের সাথে আসেনি? শহরে বনের গভীরে তোর বাবার রক্তমাখা কাপড় আর কুড়াল পেয়েছি। এই নে, ওখানে বাঘের পায়ের ছাপ ছিল। তোর বাপকে যে আজ বাঘে খেয়ে ফেলেছে। না, এটা হতে পারে না। বাবা আমাকে ছেড়ে যেতে পারে না।
সৃষ্টিকর্তা বাঁচিয়েছে, অলক্ষণেটা মরেছে। এবার এক আপদ বিদায় হলেই গ্রামটা শান্ত হয়। একটা কথা কান শুনে খুলে রাখো, ওই অনাথ মেয়েটাকে এক মুঠো অন্ন দেবে না। বাবা, তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে? তুমি বলতে না এই লাঠি পথ দেখাবে। দেখো, আজ আমার চারপাশে শুধু অন্ধকার। আমি কি করব বাবা? আমি কোথায় যাব? এই 1 মাস মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে পেটে ভাতে খেলাম। হঠাৎ করে গ্রামে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কেউ আর কাজ দিতে চাইছে না। কি যে করি? রিনাদি, গ্রামে তো খরা দেখা দিয়েছে। ফসলের মাঠ শুকিয়ে কাঠ, মানুষের ঘরে খাবার নেই। সবাই তো হাহাকার করে বেড়াচ্ছে। কি যে করব, চিন্তায় কিচ্ছু ভালো লাগছে না। গ্রামে এক দানাও খাবার নেই। আমাদের এবার শহরে গিয়ে কাজ খুঁজতে হবে মনে হচ্ছে। কিন্তু শহরে যাওয়ার পথ তো ওই ভয়ঙ্কর বনের ভেতর দিয়েই। কি আর করা, কষ্ট করে হলে তো যেতে হবে গো দিদি। গ্রামে থাকলে আমিও না খেয়ে মরে যাব। মানুষ আমাকে কাজ দিচ্ছে না। আমাকে ওই বনের পথ পাড়ি দিয়েই শহরে যেতে হবে। বাবা, তুমি আমাকে শক্তি দিও। তোকে আর ফেলে যাব কোথায় রে লাঠি? তুই আমার বাবার সঙ্গী ছিলি। তোকে আমার সাথে রাখলে মনে হয় বাবা যেন আমার সাথে আছে। চল, আজ থেকে আমাদের স্থান শহরে। অনেক পথ পাড়ি দিতে হবে যে। আমি তো পথ হারিয়ে ফেলেছি। চারিদিকে এত অন্ধকার। ওদিক থেকে আবার শেয়ালের ডাক শোনা যাচ্ছে। বাবার মতো বাঘটা যদি আমাকেও খেয়ে ফেলে, এবার এবার আমি কি করব? এটা এটা কি হলো? এই লাঠি থেকে এমন আলো বের হচ্ছে কেন? বাবা, বাবা তুমি? ভয় পাস না মা, কাঁদিস না। আমি তোকে বলেছিলাম না, এই লাঠি তোকে পথ দেখাবে। তোর বাবার ভালোবাসা সব সময় তোর সাথে আছে। এই আলোর পেছনে পেছনে সোজা হেঁটে চল, তুই নিরাপদ পথ পেয়ে যাবি রে। বাবা, এই দেখো, আমি ভয় পাচ্ছি না। আমি চলছি, আমি এখনই চলছি। ভাগ্যিস লাঠির আলোটা পথ দেখাচ্ছে, না হলে আজ আমার কি হতো? লাঠিটার আলো ঝোপের ওখানে পড়তেই সে দেখতে পেল সেখানে একটা ছোট সুন্দর রঙিন পাখি ডানা ভাঙা অবস্থায় পড়ে ছটফট করছে। পাখিটার গা থেকে বেশ রক্ত ঝরছে। আহারে, পাখিটার কত কষ্ট হচ্ছে। কেউ বুঝি একে তীর মেরেছে। এখন এখন কি করব? কিন্তু সোহা, তোর তো দেরি হয়ে যাচ্ছে। রাত বাড়লে বনের বিপদ বাড়বে। তোকে তাড়াতাড়ি শহরে পৌঁছাতে হবে। চলে যা সোহা। না, বাবা সবসময় বলতো বিপদে পড়া জীবকে সাহায্য করা মানুষের সবচেয়ে বড় ধর্ম। নিজের ক্ষতি হলেও অন্যের উপকার করা উচিত। সোহাগ তার পুটলি থেকে জল বের করে পাখিটাকে খাওয়ালো এবং নিজের ছেঁড়া কাপড়ের একটা অংশ ছিঁড়ে পাখিটার ডানায় পট্টি বেঁধে দিল। এখন আর তোমার কোনো চিন্তা নেই। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমাকে তো এভাবে একা রেখে যেতে পারবো না। চলো, তোমাকে আমার সাথে নিই। তুমি তুমি কে? ভয় পেও না দয়ালু মেয়ে। আমি এই বনের রক্ষক পড়ি। আমি মানুষের রূপ চেনার জন্য পাখি সেজেছিলাম। এই বনে অনেক মানুষ আসে, কিন্তু সবাই স্বার্থপর। শুধু তুমি নিজের বিপদের কথা না ভেবে আমার প্রাণ বাঁচিয়েছো। সোহা, তোমার বাবার খাঁটি ভালোবাসা এই লাঠিতে মিশেছিল, কিন্তু তোমার ভেতরের এই নিঃস্বার্থ দয়া আর পরোপকারী এই লাঠির আসল জাদু আর শক্তিকে জাগিয়ে তুলেছে। কুৎসিত জিনিসের ভেতরেই আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন পরি দিদি। তোমার এই দয়ার পুরস্কার স্বরূপ আমি তোমাকে এই অক্ষয় বীজ দিলাম। এটা নিয়ে তোমার গ্রামে ফিরে যাও। তোমার গ্রামে আর কোনো কষ্ট থাকবে না। এই একটা বীজে? এটা নিয়ে তোমার ভাবতে হবে না। সময় হলে সব দেখতে পারবে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। পরিদিদি যখন এই বীজটি গ্রামের উপকারের জন্য দিয়েছেন, তখন নিশ্চয়ই ভালো কিছু হবে। মানুষের হাহাকার এভাবে দেখার মতো না। এই তো, বীজটি এখানে পুঁতি। সোহা মাটির মধ্যে সেই সোনালী বীজটি পুঁতে দিল এবং জাদুর লাঠি দিয়ে মাটিতে স্পর্শ করলো। সাথে সাথে মাটি ফুঁড়ে একটা বিশাল সবুজ গাছ ডালপালা মেলে বড় হয়ে উঠল।
মুহূর্তের মধ্যে গাছটি সুস্বাদু বড় বড় ফলে ভরে গেল। ফলের গাছ, এত বড় ফলের গাছ, এত ফল সারা গ্রামের মানুষ খেয়েও শেষ করতে পারবে না। আমাকে এক্ষুনি সবার বাড়িতে এই ফল পৌঁছে দিতে হবে। এই ফল কখনো ফুরাবে না, আমি সবার বাড়িতে ফলগুলো পৌঁছে দিয়ে আসি। সোহা একে একে আশেপাশের সবার বাড়িতে সেই সুস্বাদু ফল পৌঁছে দিতে লাগলো। গ্রামের সবাই সোহার ওপরে খুব খুশি হলো। সোহার বাড়িতে গ্রামবাসীর লম্বা লাইন পড়লো। এত বড় গাছ, এত ফল, তোকে সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখুক মা। আশীর্বাদ করো বুড়িমা। গ্রামবাসী ভাই ও বোনেরা, তোমরা যে যত পারো ফল পেড়ে খাও। এই ফল কখনো শেষ হবে না। আমার বাবা আর বোনের পরীর আশীর্বাদে আমাদের গ্রাম আর কখনো না খেয়ে কেউ মরবে না। সোহা, আমাদের ক্ষমা করে দাও মা। আমরা তোমার বাবাকে উপহাস করেছি, তোমাকে তাড়িয়ে দিতে চেয়েছি, অথচ আজ তোমার আর তোমার বাবার সেই লাঠির কারণে আমাদের পুরো গ্রামের মানুষের প্রাণ বাঁচলো। আমরা আসলে অন্ধ ছিলাম। হ্যাঁ সোহা, আমাদের ক্ষমা করো। আজ থেকে তুমি এই গ্রামের মেয়ে নও, তুমি আমাদের সবার মা। আমি কাউকে মনে রাখিনি চাচা। বাবা বলতো ক্ষমা হলো মানুষের সবচেয়ে বড় গুণ। তোমরা ভালো থাকলেই আমার বাবা ওপারে শান্তি পাবেন। তোর বাবার এই লাঠিটাই গ্রামের আশীর্বাদ। এই লাঠিটা আমরা গ্রামের চৌরাস্তার মোড়ে একটা পাথরের বেদি তৈরি করে এই লাঠিটা সেখানে স্থাপন করব, যেন সবাই এই লাঠিটা দেখে তোর বাবার কথা আজীবন মনে রাখে রে। আর এই লাঠিটা যেন হারিয়ে যাওয়া অন্ধকার রাস্তাকে আলোকিত করে সবাইকে পথ দেখায়, কেমন? বাবা, তোমার লাঠি আজ পুরো গ্রামকে পথ দেখালো। এটা আজ থেকে এখানেই থাকবে। তুমি সব সময় আমার সঙ্গে থেকো বাবা।